পুজোর এই সময়টা মন মেজাজটা কেমন ফুরফুরে হয়ে যায়, তাই না রে? ঠিক বলেছিস পাঁচু, মাও খুব একটা বকাঝকা করে না। ইস, আমরা যদি পুজোর ছুটি পেতাম তাহলে আরো আনন্দ হতো। আমরা কি স্কুলে যাই নাকি যে পুজোর ছুটি পাবো? হ্যাঁ, গুলটে মামা, গুলটে মামা, তুমি মুখটা এমন বেজার করে বসে আছো কেন গো? কি হয়েছে তোমার? পুজোয় নড়াদা চায়ের দাম 35 পয়সা বাড়িয়ে দিয়েছে বলে মনে হয় গুলটে মামা চিন্তায় পড়েছে। চিন্তার কি আছে, আমরা তো চা ধারেই খাই, গুলটে মামা পয়সা টয়সা দেয় না। ক্যালটা বুলাসের মতো কথা বলবি না ভেন্ডি। তাহলে তোমার কি হয়েছে বলবে তো গুলটে মামা। পুজোর এই দিনগুলো আসলেই ফুলেশ্বরীর কথা খুব মনে পড়ে। ফুলেশ্বরী? সে আবার কে গুলটে মামা? গুলটে মামা, কেসটা কি গো? ফুলেশ্বরী আমাদেরকে আগে তো কখনো বলনি তোমার বুকেও যে পুরনো ব্যথা আছে। কি গো গুলটে মামা, কোথাকার ফুলেশ্বরী গো? ছাকা খেলে কেমন করে বলো না। সে দেখতে কেমন ছিল গো? খুব সুন্দর। টানা টানা চোখে ফুলেশ্বরী যখন আমার দিকে তাকিয়ে থাকতো না, মনটা কেমন হু হু করে উঠতো রে। বিয়ে করলে না কেন তাহলে? ফুলেশ্বরীদের বাবা রাজি হয়নি বুঝি? হত না, মুখ সামলে কথা বল। স্মলিং মুখে বিগ টকিং করবি না বলে দিলাম। ফুলেশ্বরীকে আমি বিয়ে করতে যাবো কোন দুঃখে? কেন কেন কেন? ওরে ক্যালটা বুলাস বলদের দল, ফুলেশ্বরী ছিল আমার সবচেয়ে প্রিয় একটা মহিষ। মহিষ? তার নাম ফুলেশ্বরী? হ্যাঁ রে, ও তো সাধারণ মহিষ ছিল না। তাহলে কি ধরনের মহিষ ছিল গুলটে মামা? ফুলেশ্বরী ছিল মহিষাসুরের পোষা মহিষটা। হ্যাঁ রে, মহিষাসুরের মহিষ ফুলেশ্বরী? নামটা অবশ্য আমি দিয়েছিলাম। তুমি মহিষাসুরের মহিষটাকে কিভাবে পেলে গুলটে মামা? সে এক অদ্ভুত, ভারী বিস্ময়কর, ভারী আশ্চর্য একটি ঘটনা। ব্যাস, আবার গল্প শুরু। না না না, আমাকে দিয়ে তোরা ফুলেশ্বরীর গল্প বলাস না রে। মনে পড়লে মনের ভেতরটা কেমন যেন ঝনঝন করে ওঠে। বলো না গুলটে মামা, গল্পটা বলো না। হ্যাঁ হ্যাঁ গুলটে মামা, বলো না, নয়তো এই পুজোর দিনে আমাদের মনটাও যে মচমচ করে ভেঙে যাবে, একেবারে মচমচ করে। আমার মনটাও কচকচ করে ভেঙে যাবে। যাক, বলছি তাহলে, আমি চাই না তোদের মনগুলো এভাবে ফুলেশ্বরীর জন্য ভেঙে যাক। মন একবার ভাঙলে কোনো আঠাতেই জোড়া লাগে না রে। তাহলে বলো বলো শুনি। বলি তাহলে? হ্যাঁ হ্যাঁ বলো বলো। সে সময় দিনকালই ছিল অন্যরকম। মুরগি ছিল 3.5 টাকা কেজি, 1.5 টাকা কেজি চাল, 70 পয়সায় এক জোড়া এত বড় সাইজের হাঁসের ডিম পাওয়া যেত, বুঝেছিস? একটা রসগোল্লা কিনলেই 2টো ফ্রিতে খাওয়া যেত। আহা, কি সুন্দর সব দিন ছিল রে। কোনো কাজকর্ম করতেই হতো না। এখনো তো করো না। ঘটন, মুখ সামলে কথা বলে দিলুম। এভাবে ব্যাগরা দিলে গল্প বলা যায়? ঘটন, চুপ করবি। সেই সময় এই পুজোর দিনে যাত্রা হতো, বুঝেছিস? যাত্রা? হ্যাঁ রে, তখন তো পুজো মানেই কে কত বড় সাইজের যাত্রা নামাতে পারবে, এই নিয়ে জমিদারে চলতো লড়াই। আরে বাস, তারপর? আমার পিসেমশাইয়ের বাবা জমিদার ভুবনচরণ প্রতি বছর মহিষাসুর বধ পালা করতেন। একই যাত্রা বলে প্রতি বছর? পুজোয় মা দুর্গা প্রতি বছর যদি ওই একই মহিষাসুরকে বধ করে, তবে অন্য কোনো পালা হবে কেমন করে? ঠিকই তো। তারপর কি হলো? ওই মহিষাসুর বধ পালায় মহিষাসুর কে করতো জানিস? কে? আমি। এই চেহারা নিয়ে মহিষাসুর? ওরে গলতপুরের ব্যাগড়া বলদ ঘটন, চেহারা দিয়ে কি মহিষাসুর সাজা যায়? তাহলে অট্টহাসি। এইরকম করে আমার অট্টহাসিতে দর্শকরা সব কেঁপে উঠতো। জয় গুরু। আমার নাম তখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। সব পুজো প্যান্ডেল থেকে আমাকে উদ্বোধন করতে ডাকছে, বুঝেছিস? আমি হা 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 করে প্যান্ডেলে উদ্বোধন করছি। তখন আমি পৃথিবীর 1 নম্বর মহিষাসুর। বাসে উঠলে কন্ডাক্টর টিকিট দিচ্ছে না, শুধু বলছে একবার হেসে দিন স্যার, তাহলেই হবে। ডায়লগ বলতে না? কেন পাচু, মহিষাসুর কি ডায়লগ ঝাড়ে নাকি? ও তো শুধু করে হাসে আর মা দুর্গার সঙ্গে যুদ্ধ করে, কিছু জানে না। তারপর ফুলেশ্বরীতে আসো তাড়াতাড়ি। তারপর একদিন সরকার থেকে আমাকে শ্রেষ্ঠ সুরের জন্য প্রাইজ দিল। আমি প্রাইজটা নিয়ে বাড়িতে ফিরছি, সন্ধে হয়ে এসেছে, বুঝেছিস? অমনি দেখি আমার সামনে একটা বড় পাকানো গোপলা লোক একটা মহিষ নিয়ে দাঁড়িয়ে আছে। আমি বললাম,
কে তুমি? আমি মহিষাসুর। কে আসল না নকল? আসল। কি তুমি ইয়ে মানে আপনি স্যার আপনি আসল মহিষাসুর? হ্যাঁ, আমি তো স্যার আপনার দয়াতে করে কমে খাচ্ছি। নমস্কার মহিষাসুর দা। তা আমাকে কেন দেখা দিলেন বলুন তো? বাহ, আমাকে দাদা বলছিস? এর আগে আমাকে এত সম্মান কেউ দেয়নি রে খোকা। তোর অভিনয়ে আমি খুব খুশি হয়েছি। তুই ছাড়া আমার মতন এমন হাসতে কেউ পারে না। এই নে, আমার আদরের এই মহিষটা তোকে দিলাম, এটাই তোর পুরস্কার। হ্যাঁ, মহেশ মহেশ পুরস্কার দিলেন? ইয়ে মানে অন্য কিছু মানে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দুধ দেয় তো? মহিষাসুরের মহিষ দুধ দেবে না? বালতি বালতি দুধ দেয়, খেয়ে শেষ করতে পারবি না। আজ থেকে এই মহিষ তোর। হাম্বা! জয় গুরু, স্বয়ং মহিষাসুর তার মহিষ তোমাকে দিয়ে দিল। তাহলে আর বলছি কি, ওই মহিষটার নামই আমি রেখেছিলুম ফুলেশ্বরী। তা ওই ফুলেশ্বরীর কি হলো গুলটে মামা? খুব ভালোই চলছিল জানিস। ফুলেশ্বরী সকালে 10 বালতি আর বিকেলে 10 বালতি দুধ দিত। ওই দুধ বেচে ভালো টাকা পয়সাও কামাচ্ছিলুম। তারপর কি হলো? তারপর হঠাৎ একদিন জমিদার ভুবনচরণের বাড়িতে ডাকাত পড়লো। সিন্ধুকে সব টাকা পয়সা নিয়ে চলে গেল। জমিদার বসাই পথে বসলেন। দুর্গা পুজো বন্ধ হয়ে গেল, সঙ্গে যাত্রাপালাও। কোন রকমে একটা লক্ষ্মী পুজো করতো। লক্ষ্মী পুজোতে আর মহিষাসুর বধ পালা করা যায় না। ব্যাস, মহিষাসুর খোঁচে খ হয়ে গেল। একদিন রাতে এসে মহিষাসুর আমাকে বললেন, আমার মহিষ ফিরিয়ে দে। যে মানে কেন মহিষাসুর দা? তোদের যাত্রা বন্ধ। আমার নামে কোনো পালা যখন চালাচ্ছিস না, তখন আমার মহিষও এখানে থাকবে না। ব্যাস, ফুলেশ্বরীকে নিয়ে চলে গেল জানিস। ভেরি স্যাডিং স্যাড ব্যাডিং ব্যাড ব্যাপার তো। ওই দেখো, ফুলেশ্বরীর কথা বলছো? তোমার ফুলেশ্বরী চলে এসেছে। দেখেছিস, ফুলেশ্বরী আমাকে এখনো বলেনি রে। ফুলেশ্বরী, ফুলেশ্বরী! গেলুম রে, গেলুম, পড়ে গেলাম, পড়ে গেলাম। ওরে বাবা, গেল 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 গেল। গুলটে মামা পুকুরে ঝাঁপ দাও। বাঁচাইয়ে, বাঁচাইয়ে। জোর বাঁচা বেঁচে গেছে গুলটে মামা। কিন্তু ফুলেশ্বরী এখনো আমাকে এত ভালোবাসে বুঝতে পারিনি রে। কালি পরে আপনি দৌড়ে পালালেন কেন শুনি? ফুলের শরীরে জাপটে ধরতে পারলেননি? নরা, তুই আগে বল, তুই চায়ের দাম 35 পয়সা বাড়িয়েছিস কেন? এতে গরিব লোকের চা খেতে কত অসুবিধা হয় জানিস? তাই তো আমি ভিকিরি টাইপের লোকজনদের ফ্রিতে চা খাওয়াচ্ছি। নরা! আপনি এত চটে যাচ্ছেন কেন নন্ড ভণ্ড গুলটি বাবু? আপনি তো ধারে চা খান। আপনি নিজেরে কোন জলে ফেলতেছেন শুনি? ইয়ে মানে হঠাৎ মাথাটা গরম হয়ে গেল। কেন গো, মহিষের তারা খেয়েছেন বলে? আরে না রে নরা, না। এইভাবে পুজোটা চলে যাচ্ছে, এখনো পর্যন্ত পুজোর ভোগটাই খেতে পারলাম না, বুঝেছিস? যা, কেস ঘুরিয়ে দিয়েছে। মানে সেটা তুমি ঠিকই বলেছো গুলটে মামা। তালি পরে বোমা সঙ্গে চলি যান, সেখানে আজকের খিচুড়ি ভোগ খাওয়াচ্ছে। বলছিস কি রে নরা? খিচুড়ি ভোগ? এই চল 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 পাজু, চল। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। তবে সবারই ওই ভোগ দেওয়া হবে না। কেন? তালি পরে তো হরির লুটের বাতাসা হয়ে যাবে এক্কেরে। তাই যাদের কাছে কুপন আছে তারাই ভোগ পাবে। হোয়াট কুপন? চাঁদা যারা দিয়েছে তাদেরকেই একমাত্র ভোগের কুপন দেওয়া হয়েছে, বাকিরা নবডঙ্কা পাবে। কুপন দিয়ে মায়ের ভোগ? চল তো ওই গজেন গড়াইয়ের কাছে। মা সবার, তাই কুপনও সবার। ঠিক ঠিক, চলো চলো। চলে আয় তোরা, এর একটা প্রতিবাদ হওয়া উচিত। হয়ে গেল। ABCD পর বলতে পারবে না, উনি তারাবেন ইংরেজ। হরি বল।
এই যে ভজহরি ঠাকুর, খিচুড়ির আর কতক্ষণ বাকি? এই তো সবে চাল চড়েছি, চাল ডাল ফুটতে দেবেন তো? খিচুড়ি হলেই এক গামলা খিচুড়ি আমার জন্য রেডি করে রাখবে, বুঝেছো? আমি হলুম টেস্টিং ম্যানেজার। এত জায়গায় রান্না করি আমি, কোথাও তো এমন টেস্টিং ম্যানেজার থাকে বলে শুনিনি। গজেন বাবুর ক্লাবে আমার মনে হয় এবার বেজায় চাঁদা উঠেছে। খিচুড়িতে বেশ কড়া করে ঝাল দিও, ঝাল ঝাল খিচুড়ি খেতে খুব ভালো লাগে। কি বলিস গতর? না না, বেশি ঝাল দিও না ভজহরি ঠাকুর। চুপ কর তুই, খিচুড়ির তুই কি বুঝিস রে? ভেজাল বলদ ঘটন। গজেন বাবুর মনে হয় লোক খাওয়ানোর ইচ্ছে নেই। খিচুড়ি ঝাল না হলে 1 টাকাও আমি দেবো না, এই আমি বলে গেলুম। চল রে পাঁচু। আমি মনে হচ্ছে এবার আর বাঁচবো না রে, সব তোর জন্য, সব। আমার কি দোষ? প্রতি বছর দুর্গা পুজোতেই তো আপনার এই হাল হয়। তোকে তো বলেছিলাম পৃথিবীতে গিয়ে দুর্গা পুজো বন্ধ করতে। চেষ্টা তো করছি মহারাজ। ঘন্টা চেষ্টা করছি হতচ্ছাড়া, মুখ পোড়া নিষ্কম্মা অসুর। উল্টে পৃথিবীর লোকেরা এখন 10 দিন ধরে দুর্গা মাকে প্যান্ডেলে রেখে দিচ্ছে। আহা, সেটাও কি আমার দোষ নাকি? এবার যদি আমি কোনো রকমে বেঁচে যাই তাহলে তোকে আর আস্ত রাখবো না, শুলে চড়াবো আমি। ওরে বাবারে, ক্ষমা করুন অসুররাজ। শুলে চড়লে খুব ব্যথা লাগবে। তার থেকে বরং আমি আর একবার পৃথিবীতে গিয়ে দেখি পুজো ভণ্ডুল করতে পারি কি না। অন্তত একটা পুজো ভণ্ডুল করলেও আমার কষ্ট কিছুটা কমে। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি, চেষ্টা করে দেখি। কুপন? কিসের কুপন চাই তোর? আগে গজেন মেশমশাই, ওই খিচুড়ি ভোগ খাওয়ার। শুনলুম এবার নাকি আপনি কুপন সিস্টেমে খিচুড়ি বিলি করছেন। পূজায় কত টাকা চাঁদা দিছস তুই? এ বাবা, একেবারে ভুলে গেছি। দেখেছিস পাজু, এত লোককে চাঁদা দিলাম, আমাদের বোমা সংঘের চাঁদার কথা আমার মনে পড়লো না। আর তোরাও আমাকে মনে করাতে পারলি না। তোরা দেখছি একেবারে ক্যালটাবুলাস ছাদা বলদ হয়ে গেছিস। গজেন মেশমশাই, আমার নামে 5 টাকা 50 পয়সার একটা চাঁদার বিল কেটে পিছনে ডিউ লিখে রাখুন। কি দুর্গা পূজার 5 টাকা 50 পয়সা চাঁদা, তাও ডিউ? মানে পরে দিবি? চাঁদার নিয়ম তো তাই মেশমশাই, প্রথমে বিল কেটে ডিউ লিখে দিয়ে যেতে হয়, তারপরে এসে কালেক্টিং করতে হয়। ওই তুই কি ভাবছো সেটা কার্তিক পূজার চাঁদা? এ বাবা, তা ভাববো কেন? এখন তো মা দুর্গার পুজো রানিং। 5 টাকা 50 পয়সার চাঁদা দিচ্ছি সব জায়গায়, আর প্রণামী দিচ্ছি 500 টাকা খিচুড়ি ভোগ খাওয়ার পর। আমাকে 4টে কুপন দিন, বেশি না, তাও 1.5 টাকা লাভ থাকবে আপনার। কোন কুপন তুই পাবি না উজবুক। ওই অহনি বাইরা, আমার অনেক কাম আছে। মা পাপ দেবে, কিন্তু খুব পাপ দেবে আপনাকে। টাকা নিয়ে কুপন কেটে মায়ের ভোগ বিলি করছেন, মা কিন্তু সব দেখছেন। তুই গেলি নাকি আমি ন্যাপলারে ডাকুম? হ্যাঙ্গানি না খাওয়া পর্যন্ত তুই যাবি না। খারা ওই ন্যাপলা। কি না, এখানে আবার ন্যাপলা এলো থেকে? আমরা তো এমনিই চলে যাচ্ছিলাম। চল রে পাজু, উড়ন্ত সঙ্গে 75 টাকা চাঁদা দিয়ে ভোগ খাই। আসি তবে গজেন মেশমশাই। দূর অহনি দূর। মেশমশাই, 1.5 টাকার কুপন হবে। ন্যাপলা। আমি ওই গজেন গড়াইকে দেখলুঙ্গা। হ্যাঁ, আমাকে খিচুড়ি ভোগ দিল না। দেখবি ওই খিচুড়ি কেউ খেতে পারবে না। তুমি যা লোভ দিয়েছো না গুলটে মামা। ঘটনা, লোভ সামলে কথা বল, মানে মুখ সামলে কথা বল। তুমি গজেন গড়াইয়ে রাখা আমার উপর নিচ্ছ কেন? আমি ওই গজেন গড়াইয়ের পূজাই ভণ্ডুল করে দেবো। ওই লন্ড ভণ্ডটা দেখছি আমার দলে। এমন কথা বলো না গুলটে মামা, মা কিন্তু এবার তোমায় পাপ দেবে। মানে না, মানে পুজো নয়, আমি ওই খিচুড়ি ভোগ ভণ্ডুল করে দেবো। সেটাও পারবো না, ন্যাপলা দ্বারা আছে ওখানে। ভেন্ডি, মুখ শান্তিং কর বলে দিলাম। তুই কি ভেবেছিস আমি ন্যাপলাকে ভয় পাই? না, একদম না।
আমি ওখানে না গিয়েই ওদের খিচুড়ি খাওয়া বানচাল করে দিতে পারি, জানিস? কিভাবে গুলটে মামা? এই আমি অভিশাপ দিচ্ছি, ওই খিচুড়ি এত ঝাল হবে যে কেউ খিচুড়ি খেতে পারবে না। গজেন গড়াইয়ের উচিত শিক্ষা হবে। চাঁদা দিয়ে লোকজনের এমন ঝাল খিচুড়ি খেয়ে কান দিয়ে আগুন বেরোবে, তখন দেখবি গজেন গড়াইয়ের দিকে সবাই কেমন তেড়ে যায়। গজেন গড়াইয়ের ধুতি খুলে যাবে একেবারে। দেখি তোমার অভিশাপের কেমন জোর। ভজরি ঠাকুর তোমার কথা মতো একটুও ঝাল দেবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সব কিছু লন্ডভন্ড করার। টেস্টিং ম্যানেজার ডেকেছে, আমাদের বলে খিচুড়িতে ঝাল দিতে, তারপর আমাদের ধরে লোকজন ঠ্যাঙা কার কি। আমাকে এবার খিচুড়িতে বেশি করে লঙ্কা দিয়ে দিতে হবে। এই তো, ওই তো লঙ্কা পেয়ে গেছি। কি এই খিচুড়ির মধ্যে এত লঙ্কা কে দিচ্ছে? এই খিচুড়িতে ঝালের জন্য কেউ মুখে তুলতে পারবে না। হরি, তুই লঙ্কা ঢেলে দিলি কেন? ওস্তাদ, আমি তো এখানেই বসা, আমি কোথায় লঙ্কা দিলাম? তাহলে পরে কে লঙ্কা দিল? আমি দেখিনি তো ওস্তাদ। ওই তো দেখ, কড়াইতে কত লঙ্কা ভাসতেছে, এত লঙ্কা কে দিল? স্বয়ং মায়ের ইচ্ছা মনে হয়। কি হে, খিচুড়ি রান্না হলো কি? টেস্টিং ম্যানেজার এসে পড়েছেন দেখতেছি। হরি দে, ওই গামলাটা দে দেখি, ওনাদের খিচুড়ি চাকতে দি, কি জানি ঝাল কতটা হলো। এই তো ওস্তাদ দিচ্ছি। তুমি আবার এখানে এসে বসলে কেন গুলটে মামা? বাড়ি যাবে না? ওদিকে মনে হয় ভজহরি ঠাকুরের খিচুড়ি হয়ে গেছে। আমি তো টেস্টিং করব বলেছিলাম, তাই না? তুমি আবার যাবে ওখানে? ন্যাপলাদা যদি থাকে? ন্যাপলাকে আমি ভয় খাই না। সবাই এবার দেখবে আমার অভিশাপের জোর। রতন, তুই গিয়ে খবরটা নিয়ে আয়। আমি? হ্যাঁ, নিজের চোখে দেখে আয় আমার অভিশাপ কাজ করলো কিনা। যা ঘটন যা। ঠিক আছে, যাচ্ছি। ধুস। এই নেন দেখি টেস্টিং ম্যানেজার, টেস্টিং করে বলেন দেখি নুন ঝাল সব ঠিক হলো কিনা। ঠিক আছে, তবে এখানে তো টেস্টিং করা যাবে না। তাহলে পরে কোথায় যাবেন টেস্টিং করতে? আমার বাড়িতে। এ কি রে হরি, এসব কি হচ্ছে রে? আরে নোকটা গেল কোথায়? সবই মায়ের খেল ওস্তাদ। কি জানি রে, গাটা কেমন ছমছম করতেছে। এই খিচুড়ি আমি খেলে পেট জ্বলে মারা পড়বো। তার চেয়ে বরং ওই লন্ড ভন্ড লোকটাকে দিয়ে আসি। ঘটনাটা এখনো আসছে না কেন রে? কি জানি ওখানে কি হচ্ছে এখন। গুলটে মামা, খিচুড়ি কোথায় কোথায়? ওই দেখো। হ্যাঁ তো, কে দিল রে? জানি না তো। ইয়াহু! দেখ পাচু, দেখ, স্বয়ং মা চাইছেন আমি খিচুড়ি খাই, তাই মাই আমার জন্য পাঠিয়েছেন রে। হ্যাঁ রে, খাই এবার। উড়িয়ে বাবা রে, ওফ কি ঝাল! মরে গেলাম, মরে গেলাম। তুমি তো বললে ঝাল খিচুড়ি খাবে। তাই বলে এত ঝাল? জল দে, জল দে, জল দে, জল দে, জল দে। পালাও 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 পালাও। ভেন্ডি, ঘটন আসছে। সর্বনাশ হয়ে গেছে। এদিকেও সর্বনাশ হয়ে গেছে রে। ওরে জল দে, ওরে জল দে, জল দে। কি হয়েছে রে ঘটন, কি হয়েছে? খিচুড়িতে ভজহরি ঠাকুর এত জাল দিয়েছে যে কেউ খেতেই পারছে না। গজেন বাবু খেপে গেছে। ভজহরি ঠাকুর গুলটে মামার কথা বলেছে। ভজরি ঠাকুর কি গুলটে মামাকে চেনে? ভজহরি ঠাকুরের কথা শুনে গুলটে মামাকেই সবাই সন্দেহ করছে। গজেন বাবু দল বল নিয়ে এদিকেই আসছে। আমি বাবা পালাই, না হলে আমাকেও ঠেঙাবে। ওই বাবা, পালাও গুলটে মামা। ওই যে ওটাই গেছিল, বলে কিনা টেস্টিং ম্যানেজার। এক গামলা খিচুড়ি ওরে টেস্টিং করতে দিয়েছি বাবু। ওই ন্যাপলা, ওই ধর ওইটারে,
ঠেঙাইয়া বৃন্দাবন দেখাইয়া দে। এই, কেন না আমার ঝাল চলে গেছে, আমার ঝাল চলে গেছে, বাঁচাও। ওই মার। গুলটে মামা। ওরে বাবা গো, ওরে বাবা, মরে গেলাম গো, মরে গেলাম। ভজহরি ঠাকুর গুলটে মামার কথা শুনে খিচুড়িতে এত লঙ্কা দিয়ে দিল, আশ্চর্য। এই জন্যই বলি উল্টো পাল্টা অভিশাপ দিও না। দেখলে তো মায়ের ভোগের নামে এসব বললে কি হয়। ওরে বাবা গো, ওরে বাবা। খিচুড়ি 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 ভোগ এনেছি, খিচুড়ি ভোগ এনেছি। কে দিল তোকে? ভজহরি ঠাকুর গজেন বাবুকে বলেছেন খিচুড়িতে লঙ্কা কে দিল সেটা নাকি ও দেখেনি, অথচ এক ঝুড়ি লঙ্কা নাকি খিচুড়িতে এসে পড়েছে। তাই নাকি? আমাদের কাছে খিচুড়ির গামলাটাই বা কে আনলো? গজেন বাবু ভয় পেয়ে গেছেন, ভেবেছে আমাদের ভোগ খেতে দেয়নি বলে মা রাগ করে এসব করেছেন। তাই গজেন বাবু আবার নতুন করে খিচুড়ি বানিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন। মা গুলটে মামা আর গজন বাবু দুজনকেই শাস্তি দিয়েছেন। গুলটে মামা খিচুড়ি ভোগে অভিশাপ দিয়েছিল, আর গজন বাবু ঠ্যাঙানির ভয় দেখিয়ে আমাদেরকে খেদিয়ে দিয়েছিল। ঠিক বলেছিস পাঁচু। আমি আর খিচুড়ি ভোগ খাবো না রে ভাই টুগন। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? পোলাও ভোগ। গোলটে মামাকে জয়। ওরে বাবা গো, ও বাবা গো, পিসিমা।